এই সিরিজটির ১৯তম পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমরা আলোচনা করব শরিয়াহকে মানুষের অনুগামীকরণ এই অধ্যায় থেকে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। প্রিয় ভাইরা, গত পর্বে আমরা আলোচনা করেছি যে রাষ্ট্রধর্ম ইসলাম নামে যে ধারাটি আছে সেটি ব্যবহার করে শরিয়াহ প্রয়োগ করার ধারণা কতটা কল্পনাপ্রসূত। তবুও অনেকেই বলেন এই ধারাটির গুরুত্ব একেবারেই শেষ হয়ে যায়নি, কারণ উচ্চ আদালত এই সিদ্ধান্ত নিয়েছে যে সংবিধানের কোনো আইন শরিয়াহ এর অকাট্য বিধানের বিপরীত হতে পারবে না। প্রিয় ভাইরা, এই সিদ্ধান্ত দুই কারণে বাস্তবতায় কোনো ধরনের প্রভাব ফেলতে পারবে না। কম গুরুত্বপূর্ণ কারণটি প্রথমে বলি। প্রথম কারণ, উচ্চ আদালত তার সিদ্ধান্তে শরিয়াহ শব্দটিকে ব্যাপক অর্থে নিয়েছেন, নির্ধারিত কোনো অর্থ রাখেননি। সেখানে শরিয়াহ এর ব্যাখ্যা করা হয়েছে এইভাবে যে শরিয়াহ এর বিধান বলা হয় সেইগুলোকে যেগুলো প্রতিনিধিত্ব করবে ইসলামী শরিয়াহ এর মূল ভিত্তিকে ও সেই সব অকাট্য মূলনীতিকে যা অপব্যাখ্যা কিংবা পরিবর্তন করার সুযোগ নেই। আচ্ছা, বাক্যটি আবার খেয়াল করুন। শরিয়াহ এর মূল ভিত্তিকে ও সেই সব অকাট্য মূলনীতিকে যা অপব্যাখ্যা কিংবা পরিবর্তন করার সুযোগ নেই। শরিয়াহ এর মূল ভিত্তি ব্যাপারটির ব্যাপকতা আমরা গত পর্বে আলোচনা করেছি। এখন আসুন অকাট্য মূলনীতি বাক্যটিতে। এটা তো জানা কথা যে সেকুলার ও মডারেটগণ সুন্নাহ এর অকাট্যতাকে অস্বীকার করে। তাদের নিকট অকাট্য হল শুধুই কুরআন, কারণ তারা জানে সুন্নাহকে বাদ দিলে কুরআনের অপব্যাখ্যা খুব সহজ হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি প্রভৃতি পূজারীগণ কুরআনের মাধ্যমে তোমাদের নিকট যুক্তি পেশ করে, তাদের নিকট হাদিসের মাধ্যমে তর্ক করো, কেননা কুরআনের বিভিন্ন অর্থ করা সম্ভব। আদ-দুররু মানসুর লিস-সুয়ুতি, প্রথম খণ্ড 40 পৃষ্ঠা। এই কারণে উচ্চ আদালত শরিয়াহ এর অকাট্য মূলনীতি বাক্যটির মাধ্যমে মূলত সেকুলারদের পদ্ধতিতে সুন্নাহকে বের করে দেয়, আর পরবর্তী বাক্য যা অপব্যাখ্যা করার সুযোগ নেই বলার মাধ্যমে তারা কুরআনেরও অধিকাংশ আয়াত বের করে দেয়। শরিয়াহকে অপায়ঙ্কের করে রাখতে কোর্ট আরও জানিয়েছে যে কোনো ফকিহ এর সিদ্ধান্ত গ্রহণ করা যায়, এমন নয় যে শুধু একজনের সিদ্ধান্তের উপর সীমাবদ্ধ থাকতে হবে। অনেক সময় দেখা যায় স্বীকৃত মতের বিপরীতে অনেক দুর্বল মতও বর্তমান পরিস্থিতির সাথে অধিক খাপ খেয়ে যায়। এই বক্তব্যের মাধ্যমে ইজমার বিপরীতে বিচ্ছিন্ন মতের উপর নির্ভর করার সুযোগ তৈরি হয়। এমনকি প্রয়োজনের সময় শিয়াদের মতের উপরও নির্ভর করা যাবে বলে জানিয়েছে সংবিধান বিশারদ আব্দুর রাজ্জাক সানহুনি। তিনি তার গ্রন্থে লেখেন, শিয়া মতবাদ থেকে উপকৃত হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। আল ওয়াসিয়াত ফি কানুন আল মাদানি 49:1। আচ্ছা, এত কিছুর পরেও উচ্চ আদালতের নিকট গ্রহণযোগ্য এমন কোনো গ্রন্থ কি আছে যার নাম শরিয়াহ এর সেসব মূল ভিত্তি ও অকাট্য মূলনীতি যা অপব্যাখ্যা কিংবা পরিবর্তন করার সুযোগ নেই? আছে এমন কোনো গ্রন্থ যাতে আমাদের নিকট স্পষ্ট হয় মূল ভিত্তি কিংবা অকাট্য মূলনীতি বলতে তারা আসলে কি বোঝাতে চায়? না, এমন কোনো গ্রন্থ তাদের নেই। বিষয়টি ওনারা সম্পূর্ণ দুর্বোধ্য করে রেখেছেন। এখন অনেকেই প্রশ্ন করবেন, কিন্তু এই সিদ্ধান্ত অনেক সময় কাজে আসতে দেখা গেছে। যেমন ধরুন, মদ পরিবেশন না করার অপরাধে 2 মিশরি বিমানবালাকে যখন বরখাস্ত করা হয়েছিল, তারা কিন্তু এই সিদ্ধান্তকে কাজে লাগিয়েই আবার নিজেদের চাকরি ফেরত পেতে সক্ষম হয়েছিলেন। আরও বিভিন্ন সময় উচ্চ আদালতের এই সিদ্ধান্ত কাজে আসতে দেখা যায়। আমি বলবো, প্রিয় ভাইরা, বাতিল সবসময় মানুষের সামনে কিছু আশার আলো জ্বালিয়ে রাখে, যাতে মানুষদের ধোঁকা দিয়ে নিজেদের সীমানায় আটকে রাখতে পারে। এর বিপরীতে যদি তারা মানুষদের সামনে নিজেদের কুৎসিত চেহারা উন্মোচন করে, তখন জনগণ তাদের সীমানা থেকে মুক্ত হয়ে বিকল্প রাস্তা খুঁজতে বাধ্য হবে। আর না হয় আপনিই বলুন, এই সিদ্ধান্তকে কাজে লাগিয়ে ইসলামপন্থীগণ এত বছরে কী ফায়দা উঠাতে পেরেছে? এই সিদ্ধান্তের মাধ্যমে কি তারা আইন কানুনকে ইসলামসম্মত করতে পেরেছে? মদের বার ও বেশ্যালয় তো এখনও উন্মুক্ত। ইসলামকে কটাক্ষ করে এখনও তো পত্রিকাগুলো কলাম ছাপায়। ধারাবাহিকভাবে ইসলাম বিদ্বেষী বই প্রকাশিত হচ্ছে এখনও। দাওয়াতের উপর নেমে আসছে খড়গ। গাজ্জাবাসীদের প্রতি অনুদান এখনও নিষিদ্ধ। নও-মুসলিম বোনেদের রেখে আসা হচ্ছে গির্জায়। এত কিছুর পর ইসলামপন্থীরা
উচ্চ আদালতের এই সিদ্ধান্তকে কাজে লাগিয়ে কি এই অপরাধগুলো বন্ধ করতে পেরেছেন? অথচ বাস্তবতা হলো এই সিদ্ধান্তগুলোর উপস্থিতিতেও একের পর এক ইসলাম বিরোধী আইন পাশ হচ্ছে। আর ফৌজদারি, রাজনৈতিক, সামরিক, বাণিজ্যিক ও প্রশাসনিক আইনে ইসলাম বরাবরের মতোই অনুপস্থিত। যদি সত্যি এগুলো কাজে আসতো, তাহলে কেন শরিয়াহ বিরোধী আইন বাতিলে এগুলোকে কাজে লাগানো হয়নি? তাই বিচ্ছিন্ন একটি কিংবা দুটি ঘটনায় শরিয়াহ সম্মত বিচার হওয়ার কারণে পুরো বিষয়টিকে বৈধতা দেওয়া যায় না, বরং বিচ্ছিন্ন এই ঘটনাগুলো মূলত জনগণের মাঝে সংবিধানের আলোকে ইসলাম প্রতিষ্ঠার মিথ্যা আশা জিয়ে রাখতে ঘটানো হয়। এটি গেল প্রথম কারণ। দ্বিতীয় ও গুরুত্বপূর্ণ কারণ, সংবিধান ও উচ্চ আদালত শরিয়াহ আইন প্রয়োগ করলেও তা করবে জনগণের আদেশে। সামান্য যা শরিয়াহ প্রয়োগ হবে তা আল্লাহর হুকুম বলে প্রয়োগ হবে না, বরং যেহেতু সংবিধান, কোর্ট ও পার্লামেন্ট এই আইন বাস্তবায়নের অনুমতি দিয়েছে, তাই এটি বাস্তবায়িত হবে। ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই, বরং এর মাধ্যমে প্রভুর শাসনের উপর জনগণকে শাসন করার কর্তৃত্ব দেওয়া হয়। যদি ইসলামসম্মত কোনো আইন প্রয়োগও হয়, তা এই ধারা করে প্রয়োগ করা হবে না যে শরিয়াহ আল্লাহর হুকুম কিংবা তার অলঙ্ঘনীয় বিধান, বরং যেহেতু জনগণ এই আইন চায়, সেই হিসেবে তা বাস্তবায়ন করা হবে। যা তারা ইচ্ছে করলেই পরিবর্তন করা সম্ভব, কারণ জনগণ ও পার্লামেন্টের ক্ষমতা শরিয়াহ এর উপরে। পার্লামেন্ট চাইলেই অধিকাংশের মতের ভিত্তিতে শরিয়াহকে পরিবর্তন কিংবা প্রত্যাহার করার ক্ষমতা রাখে। এই কথাটি স্পষ্টভাবে বুঝে নিন যে শরিয়াহকে আল্লাহর দাসত্বের উদ্দেশ্যে কিংবা তার আদেশ মেনে নিতে প্রয়োগ করা হবে না, বরং তা পার্লামেন্টের ইচ্ছার দিকে লক্ষ্য রেখে মেনে নেওয়া হবে। প্রতিটি স্তরে সংবিধান আল্লাহর দেয়া শরিয়াহকে মানব প্রবৃত্তির অধীন করে রেখেছে। প্রথমত, সংবিধানে ইসলামী যে ধারাটি আছে তা পার্লামেন্টের ইচ্ছার অধীন, কারণ ৭১ নং ধারায় বলা আছে, যে কোনো প্রেসিডেন্ট কিংবা সাংসদের অধিকার আছে সে সংবিধানের যে কোনো ধারা পরিবর্তন করার আবেদন করতে পারবে। বাংলাদেশ সংবিধানের ১৪২ নং ধারায় উল্লেখ আছে, সংসদের আইন দ্বারা এই সংবিধানের কোনো বিধান সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, পৌরোহিত্যকরণ দ্বারা সংশোধিত হইতে পারিবে। ১০ম ভাগ সংবিধান সংশোধন। এর ভেতর নিশ্চয় এই ধারাটিও শামিল। এরপর আবার ৬০ নং ধারায় বলা আছে, সংবিধান অনুযায়ী আমল করতেও জনগণের সম্মতি থাকা আবশ্যক। আর তাছাড়া সংবিধানে এমন কোনো উদ্ধৃতি তো নেই যদ্দরুন এই আশাটিকে আবশ্যক ঘোষণা করা যাবে। তাই পার্লামেন্ট বা জনগণ চাইলেই এটি পাল্টে ফেলতে পারবে। দ্বিতীয়ত, সাংবিধানিক বেঞ্চের সিদ্ধান্ত অনুযায়ী এই ধারাটি বাস্তবায়িত হবে শুধু পরবর্তী সময়ে তৈরি আইনের ক্ষেত্রে, আর পুরাতন আইনে এর কোনো প্রভাব থাকবে না। তৃতীয়ত, সংবিধানের অন্যান্য ধারার উপরেও এই ধারাটির কোনো ধরনের কর্তৃত্ব বা প্রভাব নেই। এটির প্রভাব থাকবে শুধু আইনে, সংবিধানের অন্যান্য ধারার উপর নয়, বরং সংবিধান প্রণেতাগণ শরিয়াত সম্মত ধারাটিকে অন্যান্য শরিয়াহ বিরোধী ধারাগুলোর সাথে একসাথে মিলিয়ে রেখেছেন। সানহুনি তার গ্রন্থে উল্লেখ করেছেন, ইসলামী ফিকহ ও সাংবিধানিক অন্যান্য ধারাগুলোর সাথে সামঞ্জস্য বজায় রাখতে হবে। এমনকি বক্তব্যের ধরন লক্ষ্য করুন। যদি অন্যান্য ধারাগুলোর মূলনীতির সাথে ইসলামী আইনের বৈপরীত্য ঘটে, তাহলে শরিয়াহকে ছেড়ে দেওয়া হবে, যাতে করে রাষ্ট্রের আইনগুলো পরস্পর সামঞ্জস্যপূর্ণ ও গতিশীল হতে পারে। আল ওয়াসিত ফি কানুন আল মাদানী 48-49/1। উপদেষ্টা হামেদ জামাল বলেন, সংবিধানের ইসলামী ধারাটিকে অন্যান্য ধারা থেকে বিচ্ছিন্ন করে আলাদাভাবে ব্যাখ্যা করা যাবে না। বিশেষ করে সব নাগরিকের মাঝে সমতা রক্ষার ব্যাপারে ইসলামকে টেনে আনা উচিত নয়। অর্থাৎ যদি জনগণের ক্ষমতা, জাতীয়তা, নাগরিকত্ব, ধর্মত্যাগের অধিকার ও অমুসলিমের কর্তৃত্ব সহ অন্যান্য অনেক বিষয়ে যখন শরিয়াহ এর কোনো বিধান সংবিধানের মূলনীতির সাথে সাংঘর্ষিক হবে, তখন সংবিধান অনুযায়ী আমল করা হবে আর আল্লাহর হুকুমকে ছেড়ে দেওয়া হবে। এই অবস্থায় আল্লাহর হুকুম অনুযায়ী আমল করা তাদের কথা অনুযায়ী বৈধ হবে না। তাদের মুখ থেকে বের হওয়া বাক্য কী সাংঘাতিক! সূরা কাহাফ আয়াত ৫। চতুর্থত, কোনো নতুন আইন সংবিধানের ইসলামী ধারা অনুযায়ী শুদ্ধ হবে কি হবে না সেটি নির্ধারণ করার অধিকার শরিয়াহ এর থাকবে না।
বরং এই বিষয়টি নির্ধারণ করবে সাংবিধানিক বেঞ্চ, যাদের কারো শরিয়াতের ন্যূনতম জ্ঞান পর্যন্ত নেই। বরং এই আইনটি ইসলামী কি ইসলামী নয়, সেই বিষয়টি নির্ধারণ করতে তারা সংবিধানের দিকে লক্ষ্য রাখবে। শরিয়াহ এর কোনো মূল্যবোধ তাদের নিকট বিন্দুমাত্র মূল্য পাবে না। আর এই ইসলামী ধারাটির ব্যাখ্যা তারা নিজেদের মন গড়া করবে। সময়ে সময়ে তারা এই ব্যাখ্যা পাল্টাবে। খোদ এই আইনটি স্থায়ী থাকার গ্যারান্টি নেই, কারণ আদালত শরিয়াহকে ভিত্তি হিসেবে গ্রহণ করে না, বরং শরিয়াহ এখানে মানবরচিত সংবিধানের অধীন। পঞ্চমত, পার্লামেন্টের সিদ্ধান্তেও ইসলামী ধারাটির কোনো গুরুত্ব, কর্তৃত্ব কিংবা প্রভাব বলতে কিছুই নেই। শরিয়াহ পার্লামেন্টকে কোনো ইসলামী আইন বাস্তবায়ন করতে জোর দিতে পারবে না। যদি পার্লামেন্ট শরিয়াহ এর কোনো ফরজ কিংবা ওয়াজিব বিধানের আইন প্রণয়ন করতে চায়, তাহলে অধিকাংশ জনগণের মতের উপর তাদের ভিত্তি করতে হবে। যদি অধিকাংশ মানুষ আল্লাহর হুকুমকে প্রত্যাখ্যান করে, তাহলে কারও অধিকার নেই তাদের বাধ্য করার। এমনকি খুদ সংবিধানেরও এই অধিকার নেই। ষষ্ঠত, যদি ধরেও নেওয়া হয় যে পার্লামেন্ট কোনো ইসলামী আইন প্রয়োগে সম্মত হয়েছে, তখন সে এই আইনগুলো থেকে আল্লাহর শাসন শব্দটি বাদ দিয়ে জনগণের শাসন শব্দটি যোগ করবে, যাতে আইনটি সংসদীয় ও সাংবিধানিক হয়। এই বিষয়টিকে স্পষ্ট করে তৃতীয় ধারায় উল্লেখ আছে, ক্ষমতা শুধু জনগণের। চতুর্থ ধারায় আবার উল্লেখ আছে, সমস্ত আইন প্রণয়ন করে প্রয়োগ করা হবে জনগণের নামে। অর্থাৎ যেহেতু জনগণ চাই, সংবিধানও এমনটা বলে, তো কোনোভাবেই এর ব্যত্যয় ঘটানো সম্ভব নয়। উপদেষ্টা হামেদ আল জামাল লিখেছেন, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করা প্রয়োজন। সংবিধানে আছে বলেই ইসলামে শরিয়াহ প্রয়োগ করা সম্ভব, ব্যাপারটা এমন নয়। যদি তা প্রয়োগ করতেই হয়, তাহলে হবে জনগণের ইচ্ছায়। অর্থাৎ আল্লাহর শরিয়াহ হিসেবে এটিকে প্রতিষ্ঠিত করা হবে না। এমনকি সংবিধান শরিয়াহকে উৎস মনে করলেও না, বরং পার্লামেন্ট শরিয়াহ এর যে সমস্ত আইন প্রয়োগের অনুমতি দেবে, তাদের আদেশের ভিত্তি সেই সমস্ত আইনই প্রয়োগ হবে। দার্শনিক টমাস হোবস বিষয়টিকে এভাবে ব্যাখ্যা করেন, ইনজিল তখনই আইনে পরিণত হবে যখন জনগণের বৈধ সরকার এটিকে আইনে পরিণত করবে। লেভিয়াথন, আরবি অনুবাদের 258 নম্বর পৃষ্ঠা। সপ্তমত, সংবিধানের ইসলামী ধারাটি বিচার কার্যে বিচারকদের উপর কোনো প্রভাব ফেলবে না, বরং পার্লামেন্টে আইন প্রণয়নের সময় এটির দিকে লক্ষ্য রাখা হবে। এই ধারাটির প্রভাব পার্লামেন্টে, আদালতে নয়। সংবিধানের 158 নং ধারায় বলা আছে, কোর্টে বিচার হবে আইন দ্বারা। প্রায় একই ধরনের কথা এসেছে 46 নং ধারায়, বিচার কার্য সম্পূর্ণরূপে স্বতন্ত্র। এখানে কোর্ট বিচার করবে আইন অনুযায়ী। বাংলাদেশ সংবিধানের 94-এর 4 নং ধারায় উল্লেখ আছে, এই সংবিধানের বিধানাবলীর সাপেক্ষে প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারক বিচার কার্য পালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবে। ষষ্ঠ ভাগ, বিচার বিভাগ। তাই বিচারক মানবরচিত আইনের বিপরীতে যদি শরিয়াহ দ্বারা বিচার করে, তাকে বাধা দেওয়া হবে। এই কারণেই মাহমুদ গাররান নামক এক বিচারককে বহিষ্কার করা হয়েছিল, কারণ তিনি মাতাল ব্যক্তির উপর শরিয়াহ কর্তৃক নির্ধারিত শাস্তি প্রয়োগ করেছিলেন। খোলাসা কথা হলো, এই সংবিধানে আল্লাহর দেয়া শরিয়াহ এর বিধান শাসক নয়, বরং শাসিত। এগুলো হলো সংবিধানের এই ইসলামী ধারাটির আগপিছের ব্যাখ্যা, যে ধারাটি সীমাবদ্ধ, সীমিত, বিভ্রান্তিকর, সর্বোপরি লাঞ্ছিত ও শাসিত। অথচ আল্লাহর দেয়া শরিয়াহ পবিত্র, সম্মানিত, মুক্ত, সুস্পষ্ট, মহান ও ক্ষমতাসম্পন্ন। প্রিয় ভাইরা, আমি যখন এই ধারাগুলো ঘাটাঘাটি করছিলাম, তখন অন্তর ঘেমে উঠছিল। আল্লাহর প্রতি মানুষের স্পর্ধা দেখে অস্থির হয়ে গিয়েছিলাম। যারা আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং সেই পথে জটিলতা খুঁজে বেড়ায়। সূরা আরাফ, আয়াত 45। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর শরিয়াহকে এই রূপে বিকৃত না করে, এইভাবে মানুষের অনুগামী না বানিয়ে যদি সরাসরি বর্জন করা হতো, তাহলেই ভালো ছিল। আল্লাহর শাস্তি তাদের গ্রাস করুক। যাদের অন্তর এক আল্লাহর স্মরণকে অপছন্দ করে, তারা ধ্বংস হোক। শরিয়াহ বিরোধিতা করতে যাদের ঘাড় উঁচু হয়, লাঞ্ছিত হোক তারা, যারা আল্লাহ রব্বুল ইজ্জতের উপর স্পর্ধা দেখায়। উহে পার্লামেন্টপন্থী ইসলামিস্ট ভাইরা, কি হলো আপনাদের? এই সংবিধানকে আপনারা স্থায়ী করতে চান? এটির জন্যে জীবন দেওয়ার কথা বলছেন?
এই ধারাগুলো সরিয়ে না দিয়ে বাস্তবায়নের কথা বলেন? এই সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার শপথ গ্রহণ করেন? একেই আপনারা উত্তম ও সংরক্ষণশীল সংবিধান আখ্যা দেন? আপনারা এই সংবিধানের অল্প একটু পরিবর্তনের কথা বলেন। আপনাদের উদ্দেশ্য কি আল্লাহর বিধানকে অল্প অল্প করে পার্লামেন্টে উপস্থাপন করা, মানবরচিত আইনের জন্য অজুহাত পেশ করা? সংসদের চেয়ারে বসে অতি তুচ্ছ মানুষ পা নাড়াতে নাড়াতে হাই তুলে মহান আল্লাহর কোনো বিধান বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে ভোট দেবে। আল্লাহর বিধানের ব্যাপারে ভোট দেবে অতি নগণ্য মানুষ। তারপর এই আইন পছন্দ না হলে ব্রু কুঞ্চিত করে বিপক্ষে হাত তুলবে, আর যদি পছন্দ হয় পক্ষে হাত তুলবে এমন একটি ভাব নিয়ে যেন সে বলছে এটি আল্লাহর বিধান নয়, পার্লামেন্টের বিধান। ওয়াল্লাহি, শরিয়াহকে এইভাবে বিকৃত করা ছাড়া ইসলামপন্থীরা যদি আর কোনো ছাড়ও না দিতেন তাহলে যথেষ্ট হয়ে যেত। ওহে পার্লামেন্টপন্থী, জেনে রাখুন, মানবরচিত আইন কিংবা সংবিধানের ফাঁকফোকরকে কাজে লাগিয়ে শরিয়াহ প্রতিষ্ঠা করা যায় না। এই নিকৃষ্ট অবস্থান থেকে শরিয়াহকে আরও উঁচুতে তুলুন। যেখানে বিধান প্রণেতা জনগণ, সেখানে সংবিধানের একটিমাত্র ধারার উপর গু ধরে বসে থাকবেন না। কোনো একটি ধারা কিংবা ব্যাখ্যা সংবিধানের সামগ্রিক রূপকে পাল্টে দেবে না। সংবিধান প্রণেতাগণ একে এমনভাবে রচনা করেছে যার উদাহরণ আল্লাহ কুরআনে কিভাবে দিয়েছে দেখুন। তা মরুভূমির মরীচিকার মতো, পিপাসার্ত ব্যক্তি যাকে পানি মনে করে, একসময় সে যখন এর নিকটবর্তী হয় তখন কিছুই পায় না, পায় সেখানে আল্লাহকে। অতঃপর আল্লাহ তার হিসাব চুকিয়ে দেন, আর আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। অথবা তার উদাহরণ সাগরের গভীর তলদেশের অন্ধকারের নেই, যাকে আচ্ছন্ন করে রাখে ঢেউয়ের উপর ঢেউ, আবার তার উপরে আছে ঘন কালো মেঘ, একের উপর এক অন্ধকার। সূরা নূর আয়াত 39-40। ঠিক একইভাবে অন্ধকার এই সংবিধানের পাতায় পাতায়, এর উদ্দেশ্যে, জুড়ে দেওয়ার শর্তে ও একে বাস্তবায়ন করার মধ্যে। এমন অন্ধকার যে সে হাত বের করলে তা দেখতে পাবে না, আর আল্লাহ যার জন্যে কোনো আলো রাখেননি তার জন্যে কোনোই আলো নেই। এই পর্বের সার কথা হলো, সংবিধানের ইসলামী ধারাটি জনগণের নামে লিখিত। তারা ইচ্ছে করলে এটিকে রদ করতে পারবে। পূর্ববর্তী আইনে এর কোনো প্রভাব থাকবে না। সংবিধানের অন্যান্য শরিয়াহ বিরোধী ধারাগুলোর উপর এটি সীমাবদ্ধ। এই ধারাটির ব্যাখ্যা শরিয়াহ এর মূলনীতির সাথে যায় না। এই ধারাটি সংসদকে শরিয়াহ বিধান প্রয়োগ করতে বাধ্য করতে পারে না।